আসসালামু আলাইকুম ও আদাব সকলে শুভেচ্ছা জানাইয়াম বাংলাবিউ রাজপুর সংবাদ লগে আছি আমি রফিকুল ইসলাম কামাল। পুরা সংবাদ যাওয়ার আগে লতিফ ট্রাভেলসের সৌজন্যে পয়লাও খবরের শিরোনাম। সিলেট বিভাগ 30টাতর করোনা ভাইরাস তুকাইয়া পাইছেন শাহজালাল ভার্সিটির গবেষক হলে। এর মাঝে 6টা দুনিয়ার আর কোনোখানো পাওয়া গেছে না, বাকি 24টা বাংলাদেশ ও নয়া। সিলেট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম আর ছবি দিয়া লাগানি হয়েছিল দোকানের সাইনবোর্ড। মানুষের গুসা দেখিয়া বাগা মারছেন দোকানের মালিকে, সাইনবোর্ড লইয়া গেছে পুলিশে। দেশ করোনা বেমার চিত্রানি মোটামুটি কমলেও হিলান কমের না মানুষ মরা। সিলেট শহরের বারুদখানা আর জল্লার পার রাস্তা তো রিক্সা চলা বন করায় কষ্টত পড়ছেন আম পাবলিক অকল। সিটি কর্পোরেশনের উপরে সেতি গেছেন ব্যবসায়ী অকল। সিলেট করোনা বেমারে দম গেছে এক মুরব্বী বেটার, নয়া রোগী মিলছে আরো 27 জন। মুজিব বছর উপলক্ষে রেব নয়র পক্ষ থাকি পালন করা হয়েছে রক্ত দেওয়া কর্মসূচি। ছাত্রলীগের 73 নম্বর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অসহায় আর ফতর মানুষরে খানি বাটিয়া দিছেন জেলা ছাত্রলীগের 2 কর্মীয়ে। অত বল শুনছিলা শিরোনাম, এখন শুনবা ফুরা খবর। আস্থা সিলেট বিভাগ 30টাতর করোনা ভাইরাস তুকাইয়া পাইছেন শাহজালাল ভার্সিটির জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং আর বায়োটেকনোলজি বিভাগের গবেষক হলে। করোনার ইতা ভাইরাস বদলি যায় করে জানাইছেন তারা। গবেষক হলে জানাইছেন বদলি যাওয়া এই ভাইরাসি গুণের মাঝে 6টা দুনিয়ায় আর কোনোখানেও পাওয়া গেছে না, বাকি 24টাও বাংলাদেশের লাগি একবারে নয়া, কিন্তু এই 24টা দুনিয়ার আরও দেশও আছে। মঙ্গলবার মাদানে ভার্সিটির ভাইস চ্যান্সেলরের কনফারেন্স রুমও প্রেস কনফারেন্স করিয়া একটা জানাইছেন গবেষক হলে। সংবাদ সম্মেলন রিসার্চ টিমের মেম্বার জিইবি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জিএম নুরনবী আজাদ জুয়েলে কইছেন সিলেট বিভাগের নানান এলাকা থাকি করোনা ভাইরাসের স্যাম্পল আনিয়া তারার জিন সিকুয়েন্স করা হয়েছে। ওখান থাকি করোনার জিনুমও নয়া একটা মিউটেশন পাওয়া গেছে, যেটা আগে দুনিয়ার কোনোখানেও পাওয়া গেছে না। ইতা ছাড়াও সুনামগঞ্জ আর হবিগঞ্জ করোনার 10টা স্যাম্পুলের জিন পরীক্ষা করিয়া প্রোটিন লেভেলের 47টা চেঞ্জ দেখা গেছে। সকলতায় পাওয়া 30টাতর করোনা ভাইরাস বাংলাদেশের লাগি একইবারে নয়া। জিএম নুরনবী আজাদ জুয়েলে জানাইছেন করোনার মতিগতি আর চরিত্র বুঝার লাগি শাহজালাল ভার্সিটির জিইবি বিভাগও ই গবেষণা চালাইয়া যাইরা। এর লাগি আমরা দেশ কোনো জাতর ভ্যাকসিনে খাম করব, একটা এই গবেষণা তাকেও বোঝা যাইব। শাহজালাল ভার্সিটির বিসি প্রফেসর ফরিদুদ্দিন আহমদের সভাপতিত্বে প্রেস কনফারেন্সে উপস্থিত আসলা ট্রেজারার প্রফেসর ডক্টর আনোয়ারুল ইসলাম, লাইফ সায়েন্স ফ্যাকাল্টির ডিন ডক্টর SM আবু সায়েম, জিইবি বিভাগের হেড প্রফেসর ডক্টর শামসুল হক প্রধান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর GM নুরনবী আজাদ জুয়েল, PhD রিসার্চ ফেলো নাজমুল হাসান। সিলেট শহরের লালদিঘির ফারো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম আর ছবি দিয়া দোকানের সাইনবোর্ড টাঙ্গানি লইয়া বড় ঘটনা হইয়া গেছে। ইকটা লইয়া লালদিঘির ফার এলাকা গরম হয়ে গেলে পুলিশ জাগাত কিয়া মানুষরে ঠান্ডা করছে। মানুষের গুসা দেখিয়া বাগা মারছেন ও দোকানের মালিক। পুলিশ গিয়া দোকানের সাইনবোর্ড একটা খুলিয়া আনছে। মঙ্গলবার বিয়ালে লালদিঘির পার নয়া মার্কেটের B ব্লকও এই ঘটনা ঘটছে। মার্কেটের ব্যবসায়ী হকলে জানাইছেন লালদিঘির পার নয়া মার্কেটের ব্যবসায়ী সাইফুর হোসেন সাজ্জাদ বেফারিয়ে চা পাতার কারবার করেন। তান দোকানের কোনো ট্রেড লাইসেন্স নাই। মঙ্গলবার আখতা করি তান দোকানের উপরে শেখ হাসিনা স্টোর নামর সাইনবোর্ড টাঙ্গাই দিছেন। সাইনবোর্ড একটাত প্রধানমন্ত্রীর ছবি বড় করে দেওয়া আছিল। বিয়ান তাকি দোকানের নাম আর সাইনবোর্ড লইয়া নানান জাতর মাত কথা চললেও বিয়ালে সব খারবারি অকল এক হইয়া প্রতিবাদ আরম্ভ করছেন। দোকানের সামনে কয়েকশো ব্যবসায়ী অকল দোলা হইয়া সাইনবোর্ড একটা নামানির দাবি জানাইছেন। অত্র ফোন নম্বরে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং ভদ্রলোক আমাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তালবাহানামূলক কথাবার্তা বলেছেন। এই অপচক্রান্তকারী এবং অপতৎপরতাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সবার প্রতি আহ্বান জানিয়েছি। ইনশাআল্লাহ আমাদের সমিতি সর্বাত্মক সহযোগিতা নিয়ে সাথে থাকবে। ইবাদি লালদিঘির ফার গরম হয়ে গেছে শুনিয়া লগালগ জাগাত গেছে পুলিশ। তারা গিয়া দোকানের সাইনবোর্ড খুলিয়া বন্দর পুলিশ ফাঁড়িত লইয়া গেছে। আমরা সেই অবস্থায় পাইছি, এখন আইনানুগ কার্যক্রম যেটা হবে সেটা হবে। দেশ করোনা বেমার চিত্রানি মোটামুটি কমছে। গেছে একটানা 5 দিন ই বেমারের রোগী ধরা পড়া হাজারের নিচে আছিল। ই বেমারের রোগী নকমিয়া আওয়া আরম্ভ হইলেও মানুষ মরা হিলান কমেন না। গেছে খাইল ই বেমারে মারা গেছেন আরও 20 জন। সকলতা ই বেমারে জান গেছে 7670 জন মানুষের। মঙ্গলবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর তাকি বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনা আপডেটের খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর তাকি ফাটাইল বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে খাইল দেশের সব সরকারি বেসরকারি ল্যাবো অ্যান্টিজেন্ট আর স্যাম্পল পরীক্ষা করিয়া নয়া রোগী মিলছে আরও 991 জন। এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 5,17,920 জন। গেছে 24 ঘন্টায় মারা যাওয়া 20 জনের মাঝে 16 জন বেটা আর 4 জন বেটি মানুষ।
ইবাইদি দেশও গেছে 24 ঘন্টা একলগে আরও 944 জন রোগী করোনা বেমার থাকি বালা হইছেন। দেশ অকলতায় এখন পর্যন্ত এই বেমার থাকি বালা হইছেন 4,62,459 জন। সিলেট শহরের সবচেয়ে বিজি বন্দর জিন্দাবাজার 54টা রাস্তাত জ্যাম কমানির লাগি বছরের পয়লা দিন থাকি রিক্সা টেলাগাড়ি আর লেগুনা চলাত নিষেধ দিছলা সিটি কর্পোরেশনে। এই রাস্তাত ইটা চলতো নাই জানাইয়া মাইকিংও করা হয়েছিল, কিন্তু আগ তাকে কোনো ঘোষণা না দিয়াও বারুদখানা জিন্দাবাজার আর জল্লারফাড় জিন্দাবাজার রাস্তা তো রিক্সা চলা বন্ধ করে দেওয়া হয়েছে। একটা লইয়া ও এলাকার ব্যবসায়ী আর আম পাবলিক অকল সেথি গেছেন। সোমবার বিয়ান থাকি সিটি কর্পোরেশনের মানুষ অকল বারুদখানা আর জল্লারফাড় এলাকাত গিয়া উবাইছলা। তারা রাস্তার দুই মুখ হারাইয়া রিক্সা বেন ঠেলাগাড়ি আটকাই দিছেন। মঙ্গলবারও ওলান অবস্থা চলছে। ইদা লইয়া রিক্সা ড্রাইভার আর প্যাসেঞ্জার অকলের লগে সিটির মানুষের খেসা দরবারর। ইবাইদি আগ তাকি ঘোষণা না দিয়া ইটা চলা বন্ধ করে দেওয়ার আম পাবলিক অকল বিপদও পড়ছিলা। আর একদম বয়স্ক মানুষ হার্টের রুগী এগুলো রিক্সা যেত বুঝছেন নি, ও সেঞ্চি গেলে তার 50 টাকা লাগবে, রিক্সা গেলে তার 10 টাকা হয়ে যাব। বাকি কিতা মেয়র সবাই কিতা 40 টাকা পরিয়া দিবানি। সবার জন্য একটু সুবিধা হয়, একটু মাঝপথে নামিয়ে দিলে এখন আমাদের কিন্তু বাকি রাস্তায় হেঁটে যেতে হবে, এটা একটু আমাদের জন্য ইনকনভিনিয়েন্ট। রিক্সা বেন আর ঠেলাগাড়ি চলা বন্ধ করে দেওয়ায় জিন্দাবাজারের ব্যবসায়ী অকল বিপদও পড়ছেন। তারার মাল আনতে খুব কষ্ট করা লাগে। এই ব্যাপারে মেয়রের লগে বৈঠক করিয়া মাল লইয়া আবার রিক্সা বেন ঠেলা চলার অনুমতি চাইছেন মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতা অকলে। রাস্তার ডিউটির টাকা সিটি কর্পোরেশনের মানুষ অকলে জানাইছেন অফিস থেকে হুকুম দেওয়ায় তারা রিক্সা আটকাইরা। ক্লিনিক আছে, রুগী আছে, রুগী হলে রুগীরে সারা, মহিলা অনেক আছে, আটতে পারে না, তারারে বঞ্চ আমরা আগুয়া দিলাম। এমন যে পার্সেলের গাড়ি খানি দানি আছে, অনেক জিনিস সারলাম আমরা। যারা যে বেশি জরুরি যে কোনো কাজ সব কিছু আমরা সার দিতেছি, সুন্দরভাবে দিতেছি। যার মাল আছে, দোকানের মাল আছে, মালটাও আমরা সার দিতেছি। ইবাইদি সিলেট শহরের বন্দর জিন্দাবাজার 54টা এলাকাত রিক্সা চলার দাবি জানাইছেন ব্যবসায়ী নেতা অকলে। আম পাবলিকর কষ্ট আর ব্যবসায়ী অকলের কথা চিন্তা করিয়া সিটি কর্পোরেশনের ই নিষেধ তুলিয়া লওয়ারও দাবি জানাইছেন তারা। মঙ্গলবার মাদানে সিলেট শহরের নানান মার্কেট দিয়ে রিক্সা চলতে দেওয়ার দাবি লইয়া মহানগর ব্যবসায়ী সমিতি গণস্বাক্ষর কর্মসূচি আরম্ভ করছেন। সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির সদস্য সচিব কিবরিয়া হোসেন নিজুমে জানাইছেন মানুষটি কষ্টত ফালাইয়া সিটি কর্পোরেশন যে নিষেধ দিছেন একটা জলদি তুলিয়া লওয়া লাগবো। কোনো জাতের প্ল্যান ছাড়া সিটি এই সিদ্ধান্ত লইছেন, এই সিদ্ধান্তর কোনো মানে নাই। আকুল আবেদন জানাচ্ছি যাতে উনি আমাদের বুটেই তো নির্বাচিত হয়েছেন, যাতে আমাদের ব্যবসায় যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে দৃষ্টি রাখার জন্য। আমরা চাই না কোনো আন্দোলন করে কোনো করে সিটি কর্পোরেশনের কোনো ক্ষতি হোক। আপনারা দেখেন এই যে গত কয়েকদিন থেকে আমরা হোল্ডিং ট্যাক্স এবং ট্রেড লাইসেন্স ফিজ আমরা যথেষ্ট সিটি কর্পোরেশনকে সহযোগিতা করেছি। এখন সিলেটভিউ24.com সৌজন্যে জানানিও জানুয়ারি মাসের 5 তারিখ মঙ্গলবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগও হিরবার করোনা বেমারে মানুষ মরার খবর মিলছে। গেছে খাইল ই বেমারে জগন্নাথপুরের এক মুরব্বী বেটার দম গেছে। তাই সিলেটের শামসুদ্দিন হাসপাতালে ভর্তি আসলা। ইবাইদি গেছে 24 ঘন্টায় রোগী মিলছে আরও 27 জন আর ই বেমার থাকি ভালো হয়েছেন 22 জন। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে মঙ্গলবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ হয়েছেন সকলতায় 15,572 জন। বিভাগের 4 জেলার মাঝে সিলেট জেলাত আছেন 9,201 জন, সুনামগঞ্জ 2,518 জন, হবিগঞ্জে 1,964 জন আর মৌলভীবাজার জেলাত 1,889 জন। গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগের আরও 22 জন রোগী করোনা বেমার থাকি বালা হয়েছেন। এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও ই বেমার থাকি বালা হয়েছেন 14,623 জন। এখন পর্যন্ত বিভাগ সকলতায় ই বেমারে মারা গেছেন 266 জন। মঙ্গলবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের সব হাসপাতাল মিলাইয়া ভর্তি আসলা 35 জন করোনা রোগী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100 নম্বর জন্মদিন মুজিব বছর উপলক্ষে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব 9 পক্ষ থাকি নানান জাতর মানবিক খাম আতলওয়া হয়েছে। জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত এই সময়ের ঘোষণা দেওয়া হয়েছে র্যাব হাফতা হিসাবে। এই হাফতার খামর অংশ হিসাবে মঙ্গলবার র্যাব 9 পক্ষ থাকি রক্ত দেওয়া কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন আসলা র্যাব 9 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু মুসা মোহাম্মদ শরীফুল ইসলাম। র্যাব 9 মিডিয়া অফিসার এএসপি ওবাইনে ফয়লা রক্ত দিয়া কর্মসূচি আরম্ভ করছেন। অনুষ্ঠানে আরও উপস্থিত আসলা র্যাব 9 উপ অধিনায়ক মেজর মোহাম্মদ শওকাতুল মুনায়েম, স্পেশাল কোম্পানি কমান্ডার এডিশনাল এসপি মোহাম্মদ সামিউল আলম আর বসু দত্ত চাকমা। বাংলাদেশ ছাত্রলীগের 73 নম্বর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ছাত্রলীগের 2 কর্মীয়ে বালা এক কাম করছেন। জাকির নূর চৌধুরী আর এমদাদুল হক উবেদ নামর 2 জনে মিলিয়া অসহায় আর ফতর মানুষকে খানি বাটিয়া দিছেন। সোমবার রাত 10টার বাদে খানি লইয়া বারইসলা তারা। সিলেট শহরের 54টা এলাকাত অসহায় আর রাস্তার খান্দার তাহা মানুষের ইটা খানি বাটিয়া দেওয়া হয়েছে।
এই সময় তারা দুইজনের লগে আসলা সিলেট 2 আসনের আগর এমপি আর জেলা আওয়ামী লীগের আগর সেক্রেটারি শফিকুর রহমান চৌধুরী। তাই ছাত্রলীগের এই দুই কর্মীর খুব প্রশংসা করছেন। বঙ্গবন্ধুর আদর্শ দরিয়া রাখিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্রে শক্ত রাখার লাগি ইলান খাম চালাইয়া যাইবার কথা কইছেন তাইন। এই সময় আরও উপস্থিত আসলা ইউকে আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুক ইবনে আনিস, উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমদ, মহানগর আওয়ামী লীগ নেতা মুজিবুল হক জাবেদ, জেলা যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, জেলা ছাত্রলীগ নেতা সৈফুল আলম সুফু সহ বহুত নেতাকর্মী। অত বই শুনছিলা বাংলাভিউ রাইতকুর সংবাদ। লগে থাকার লাগি সকলরে ধন্যবাদ।